নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের আবারও স্বাগত জানিয়ে নতুন ব্লগে চলে আসলাম। তো আশা করছি আপনাদের ব্লগটি খুব ভালো লাগবে। আগে যে ব্লগগুলো ছেড়েছি বিয়ের, তাতেও আপনারা খুব ভালো সাড়া দিয়েছেন, আর বিগত দিনগুলো সাড়া দেবেন আমি আশাবাদী। তো চলুন, আজকে কিন্তু আমরা যাব ভুজে। ভোজ থেকে কোথায় কোথায় যাই প্রত্যেকটি ভিডিওটা দেখতে থাকবেন। আশা করছি খুব ভালো লাগবে। এখন হচ্ছে সন্ধে 6:30 বাজে। তো আমার পিস্তত দিদির মেয়ের যা মনদীপকে খুব মিস করছি, আর মনদীপের মেয়েকেও খুব মিস করছি। ওরা আর আমার গুল্লু রাজা নাতি সবসময় এতগুলো নাতির মানে নাতনির মাঝখানে একজন নাতি তো গুলিয়েই ফেলি, জানেন বন্ধুরা। মানে আমাদের প্রত্যেকটা ভাই বোনদের সবারই মেয়ে, আর শুধু এই দিদির মেয়ের ছেলে হয়েছে। মানে একটা খুবই আমাদের আনন্দ। আর এ তো খুবই মিষ্টি, মনদীপের মেয়েও কিন্তু খুব মিষ্টি। ওরা দুই ভাই বোনে এখন মিলে কেক কাটলো, বার্থডে কেক কাটার পরে আমাদের ট্রেন হচ্ছে 10:55-তে। আমরা খাওয়া দাওয়া করে দিদির বাড়ি থেকে বেরোবো, আর দিদির মেয়ে আমাদের দিয়ে আসবে। ও এখানকার তো সবই, যেহেতু ওরা এখানকার লোক সবই জানে, জামেও সাথে যাবে। আমাদের ব্যাগটা কিন্তু গোছানো হয়ে গেছে। বড় লাগেজটা যে আছে সেটা দিদির বাড়িতে রেখে দিয়ে তারপরে আমরা একটা ছোট লাগেজ নিয়ে আমরা যাচ্ছি 4 দিনের ট্যুরে। এই 4 দিনের ট্যুরের মধ্যে থাকবে দ্বারকা, সোমনাথ, দিউ ভ্রমণ। এই 4 দিন ট্যুর কিন্তু যে করব আমরা, আপনারা কিন্তু প্রত্যেকটা ভিডিওটা দেখতে থাকবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে, 2 নম্বরে দিয়ে দিয়েছে। এই দেখুন চলে এসছে আমাদের ট্রেন। তো দিদির জামাই, মানে আমাদেরও জামাই হয়, জামাই আর হচ্ছে দিদির মেয়ে আমাদের গুল্লু রাজা তো আমাদের ছাড়তেই চাইছে না। ও ভাবছে আমরা বাড়ি চলে যাচ্ছি, ও তো কান্নাকাটি করছে। দেখুন আমাদের সাথেই ওকে নিয়ে এসছে। আমাদের এখন তুলে দিল ট্রেনে। এবার ট্রেনের সফর খুবই ভালো লাগে। চলুন, রাত পেরিয়ে সকাল হলো। যেহেতু রাত্রে ট্রেন ছিল, পুরো ঘুমিয়ে পড়েছি, উঠেই একদম ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়ে সকাল, সবাইকে জানাই গুড মর্নিং। সবাই কেমন লাগছে দেখুন এই দৃশ্য, ট্রেনের থেকে তুলেছি। এই যেতে যেতে প্রায় 10 থেকে 12 ঘন্টার জার্নি করে আমরা সকালবেলা 6:30টার সময় নেমে গেছি। তো এবার চলুন নেমে তো যাই। এবার ভুজে নেমে গেছি। এবার নেমে কি করি, নতুন শহর, জানা তো নেই কিভাবে যাব। এখনকার জামানায় এখন কোনো কিছুই কিন্তু নতুন নেই বন্ধুরা। ইউটিউবে দেখেই আমরা বেরিয়েছি, কলকাতা থেকেই আমরা টিকিট করে এসছি। যে কিভাবে আমরা ট্যুর প্ল্যানটা সাজিয়েছি, পুরো বন্ধুরা দেখতে থাকুন। আপনাদেরও যদি ভালো লাগে কোথাও, আপনারাও কিন্তু এইভাবে অল্প সময়ের মধ্যে এরকম একটা ট্যুর করতেই পারেন। আমি কোনো ট্যুর গাইড দিচ্ছি না, আমার ট্যুর সম্বন্ধে কোনো আইডিয়া নেই, আমি ট্যুর ব্লগ করিও না। ডেলি লাইফস্টাইল যে ব্লগগুলো করি সেগুলোই আমি ছাড়ি, তাতেই আমি একটু পারদর্শী হয়ে উঠেছি, আগে ছিলাম না। তো আপনারা যদি ভালো লেগে থাকে দেখে আপনারা এই প্ল্যানটা করতেই পারেন বা সাজাতেই পারেন। আমিও একটা ইউটিউবের চ্যানেল থেকে দেখেই এসেছি। প্রতিদিনের যা কাজ করি সবই আপনাদের সাথে শেয়ার করি, আপনারা তাতে খুব ভালোই বাসেন আমাকে। চলুন, এখন ভুজে নেমে ওয়েটিং রুমে কিছু পয়সা দিয়ে আমরা ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে লাগেজ নিয়ে একদম চললাম। এবার প্রথম একদম যাচ্ছি কচের রাস্তা কত অসাধারণ থেকে অসাধারণ, দেখে মনোমুগ্ধকর হয়ে যাবে। আর দেখুন ওইখানে দেখেছিলাম, আগের ভিডিওতে দেখেছিলেন মহিষের পাল, এখন দেখুন গরুর পাল, দুটো বড় বড় শিং প্রত্যেকটা গরুর মধ্যে। আর কচ যারা গেছেন তারা তো জানেন, আর যারা এখনও যাননি তারা একটু যাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আপনারা তো সবাই জানেন আমাদের বিগ বি এই কচ অ্যাড কিন্তু দিচ্ছে, যেহেতু উনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর গুজরাটের, এই কচ কিন্তু। আর এই যে দেখুন কত বড় বড় এইগুলো, জানেন কি, আমিও কিন্তু জানি না, দেখাবো পরের ভিডিওতে দেখাবো এগুলো কি। এটাকে তো জন্য আগে ক্যামেরাবন্দি করে নিলাম। এটা কি কাজে ব্যবহৃত হয় সেটা আপনাদের পরে দেখাবো, রিয়েল দেখাবো।
যে কোন কাজে এটা ব্যবহৃত হলো। এখন তো রাস্তার ধারে বা যেহেতু এটা বাইপাস, এখানে রাখা আছে বিশাল বড় বড় এগুলো অনেকেই দেখেন, বা আমাদের কলকাতায় এগুলো দেখা যায় না, সাধারণত এগুলো গ্রামেই দেখা যায়। আর এবার কচের ভ্রমণের জন্য কিন্তু একটা আমরা গাড়ি ঠিক করেছি। গাড়ি এই আপনার নিয়েছে 2800 টাকা, এসি সমেত 2800 টাকা নিয়েছে। একদম কচ ঘুরে আমাদের যে ভুজের যে সাইট সিন আছে সেটা করিয়ে আমাদের ড্রপ করে দেবে বাস স্টপেজে। তো বাস স্টপেজে গিয়ে তারপরে আমরা আবার আমাদের স্লিপার বাস আছে রাত্রে, সেটা 10:30টায়, সেখান থেকে যাব আবার দ্বারকা। আগে কচ ভ্রমণ করে নিই, এবার কচে ঢুকছি। এবার ঢোকার মুখেই এত সুন্দর এন্ট্রি গেট, অসাধারণ থেকে অসাধারণ। বন্ধুরা না দেখলে বিশ্বাস করতে পারবেন না, এত বড় এরিয়া নিয়ে এই কচ এরিয়াটা খুব সুন্দর। আমাদের কিন্তু খুব ভালো লেগেছে, কিন্তু গুজরাট ভ্রমণ করতে হলে বন্ধুরা শীতকালে আসতে হবে। গরমকালে গুজরাট ভ্রমণ কিন্তু সুইটেবল হবে না আপনাদের জন্য, বা আমাদের জন্যও কিন্তু হয়নি। কষ্ট প্রচুর হয়েছে গরমে। গুজরাটের গরম যারা এসেছেন গুজরাটে তারা তো জানেন কীরকম গরমটা ওদের মানে হয়। ওদের একটা গা জ্বালানো মানে গরম, লু বয়, কিন্তু আবার ঠান্ডা হাওয়াও আছে। আপনি এসির ভেতরে যদি থাকেন অসুবিধা হবে না। এসি গাড়ি নিলে, যেহেতু আমরা এসি গাড়ি নিয়েছি, প্রত্যেকটা গাড়ি আমাদের এসি গাড়ি নেওয়া হয়েছে, কেন আমরা তো অভ্যস্ত না এইরকম গরমে। কলকাতায় কিন্তু অন্য টাইপের গরম, আর এইখানে কিন্তু অন্য টাইপের একটা গরম। চলুন এবার একদম সমুদ্রের কাছে চলে যাই। এটা কিন্তু কচ জানেন এই জায়গাটা যে এতটাই সুন্দর আর এতটাই রানওয়ে যে বলে, এটা শুধু রানওয়েই। একদম রাস্তাঘাট পরিষ্কার, চারিদিকে সুন্দর আবহাওয়া, প্রচুর হাওয়া বইছে, মানে আকাশ, সমুদ্র আর আকাশ মনে হচ্ছে মিলেমিশে একাকার হয়ে গেছে। এত সুন্দর একটা জায়গা। প্রায় এইখানে শুনেছি গুজরাটিদের যে পৌষ পার্বণ হয় আমাদের বাংলাতে যে পৌষ পার্বণ বলি, ওরা বলে ওইটা সংক্রান্ত, ওরাও বলে। এই সংক্রান্ত দিনে সব গুজরাটি লোকরা এসে এইখানে এই রানওয়ের মধ্যে, কচ্ছ রানওয়ের মধ্যে ঘুড়ি ওড়ায়, খাওয়া দাওয়া হয়, পিকনিক হয়, খুব মজাদার। এই রানওয়ে কিন্তু ফেমাস হচ্ছে এই পৌষ সংক্রান্তির দিন ঘুড়ি ওড়ানোর জন্য। এই সমুদ্রের পাড়ে ঘুড়ি ওড়ানো যে কি মজাদার দৃশ্য, এটাও মানে মিস করলাম আমরা, যেহেতু আমরা আসিনি শীতকালে, গরমকালে এসেছি। আবার যদি কোনো দিন হয়ে ওঠে শীতকালে আসবো গুজরাট ভ্রমণের জন্য। চলুন এবার আমরা নেমে পড়লাম, নেমে একটু ঘুরে নিয়ে তারপরে আবার গাড়িতে উঠে এবার যাব অন্য জায়গায়। যেহেতু এখন সিজন না বলে দেখুন, কিন্তু সমুদ্রের পাড় কিন্তু একটু ফাঁকাই, সমুদ্র কিন্তু দেখা যাচ্ছে না, সমুদ্রের কখনো এপার ওপার দেখা যায় না, কুল দেখা যায় না। তো এখানে সবে আমরা একটু ভোরই যেহেতু চলে এসেছি, তো এখন কিন্তু সব মানে মার্কেটটা বসছে আস্তে আস্তে। ওরা তো অনেক দূর থেকে আসে, এখানে কিন্তু ফাঁকাই থাকে দেখলাম। তা চলুন এবার ঘুরে টুরে, যেহেতু এখানে দেখার কিছু নেই, সমুদ্রে চান করতে পারবো না, এখানকার সমুদ্র প্রচুর নোনা, মানে সমুদ্রের জল কিন্তু আমরা তো পুরীতেও চান করি, সেই নুন মানে জলের থেকে এই আরব সাগরের জল কিন্তু বেশি নুন। এখানে সেলফি তোলার জন্য খুব একটা ভালো জায়গা আছে, জোন আছে। আর এখানে দেখুন এরকম রাজবাড়ি যে রাজস্থানের ড্রেস পরে এখানে ঝুলার মধ্যে ঝুলে ঝুলে ফটো তোলে। আর অনেক উটও আছে, উট সওয়ারিও হয়। এখন গরমে তো উট সওয়ারি করা যাবে না। তো চলুন এখন বেরিয়ে যাই। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন। আর কচ্ছ রানওয়ে কিন্তু খুবই সুন্দর জায়গা। তো নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।